ঘরে বসে অল্প খরচে কিভাবে কেরাটিন ট্রিটমেন্ট করতে পারবেন এরকম সিল্কি স্মুথ শাইনি স্ট্রেট চুল পেতে চাইলে আজকে ভিডিওটা ফুল দেখতে হবে। যারা অনেকবার রিবন্ডিং করতে করতে অথবা কালার করে চুলটাকে ড্যামেজ করে ফেলেছেন তারা ঘরে বসে অল্প খরচেই প্রিমোজ কেরাটিন ট্রিটমেন্টটা করতে পারেন। প্রিমোজ কেরাটিন ট্রিটমেন্টে অনেক বেনিফিটস। সেটা হচ্ছে আপনার চুলের ড্যামেজটাকে রিপেয়ার করে হেয়ারটাকে ন্যাচারালি স্ট্রেট করবে, স্মুথ করবে, সফট করবে, শাইনি করবে। এটা আপনার কালার হেয়ার, ড্রাই, ড্যামেজ, বার্ন হেয়ার, আনহেলদি হেয়ার, কেমিক্যালি ট্রিটেড হেয়ার, রিবন্ডিং হেয়ার সব ধরনের হেয়ারের জন্য বেস্ট একটা প্রোডাক্ট কেরাটিন ট্রিটমেন্ট। আমি এই কেরাটিন ট্রিটমেন্টের প্রোডাক্টটা নিয়েছি সিনোর পেজ থেকে। এই কেরাটিন ট্রিটমেন্টটা কীভাবে ব্যবহার করতে হবে তা হচ্ছে আমি আপনাদের সাথে শেয়ার করছি স্টেপ বাই স্টেপ। প্রথম স্টেপে হচ্ছে আমরা পিউরিফাইং শ্যাম্পুটা নিয়ে নেব। পিউরিফাইং শ্যাম্পু দিয়ে নর্মাল হেয়ারে 3বার 5 মিনিট করে আপনার হেয়ারটাকে ওয়াশ করে নেবেন। যাদের নর্মাল হেয়ার তারা 3বার করে ওয়াশ করলে হবে, আর যাদের ড্যামেজ হেয়ার তারা হচ্ছে 2বার করে 5 মিনিট করে আপনার হেয়ারে শ্যাম্পু ম্যাসাজ করে পানি দিয়ে ধুয়ে ফেলবেন। শ্যাম্পুটাকে ভালো মতো করা হলে এরপর হচ্ছে আমরা একটা ব্লোয়ার দিয়ে আপনার হেয়ার 100% শুকিয়ে নেবেন এবং আয়রন করে হেয়ার স্ট্রেট করে নেবেন। হেয়ার ঠান্ডা হলে আমরা হচ্ছে স্টেপ 2 ফলো করব। আমাদের হেয়ারটা ভালো মতো স্ট্রেচ হয়ে গেলে আমরা স্টেপ 2 ফলো করব। স্টেপ 2টা হচ্ছে কেরাটিন ট্রিটমেন্ট, যেটা হচ্ছে বোতলের নিচে লিখাই থাকবে। কেরাটিন ট্রিটমেন্ট বোতলের ক্রিম ঢালার আগে একটু ঝাঁকিয়ে নেবেন ভালো মতো। পরিমাণ মতো একটা বাটিতে নিয়ে আপনার হেয়ারে সেকশন সেকশন করে অ্যাপ্লাই করবেন চুলের গোড়ার 1 থেকে 2 সেন্টিমিটার দূর থেকে। এবং ভালো মতো ক্রিমটা অ্যাপ্লাই করা হয়ে গেলে 2 আঙ্গুল দিয়ে টেনে টেনে চুলগুলোকে স্ট্রেট করবেন। তারপর হচ্ছে নর্মাল স্ট্রং হেয়ার হলে ক্রিমটাকে অ্যাপ্লাই করার পরে 45 থেকে 50 মিনিট পর্যন্ত এমনি রেখে দিবেন। বা যাদের দুর্বল হেয়ার তারা হচ্ছে 35 থেকে 40 মিনিট পর্যন্ত এমনি রেখে দেবেন। তারপর একটা নির্দিষ্ট সময় পর একটা ব্লোয়ার দিয়ে ক্রিমটাকে শুকিয়ে 100% বাতাসে শুকিয়ে ফেলবেন। এরপর চুলের ক্রিম শুকিয়ে নেওয়ার পরে একটা হেয়ার স্ট্রেটনার দিয়ে চুলগুলো ছোট ছোট সেকশন করে আয়রন করে নেবেন। চেষ্টা করবেন প্রতিটা সেকশন 10 থেকে 15 বার করে আয়রন করে নেওয়ার জন্য। চুলের গোড়া থেকে নিচ পর্যন্ত একদম প্রতিটা সেকশন 10 থেকে 15 বার করে আয়রন করে নেবেন। এভাবে পুরো চুল আয়রন করা হয়ে গেলে আপনার কেরাটিন ট্রিটমেন্ট হয়ে যাবে। এরপর 3 দিন পর্যন্ত অপেক্ষা করতে হবে। 3 দিন পর্যন্ত চুল ধোয়া যাবে না, চুল বাঁধা যাবে না এবং খোপা করা যাবে না, একদম সোজা রাখতে হবে। তৃতীয় দিন পর চুলটাকে ভালো মতো শ্যাম্পু করে নেবেন। শ্যাম্পু করার পর একটা হেয়ার মাস্ক অ্যাপ্লাই করবেন। এতে আপনার চুল অনেক স্মুথ, সিল্কি এবং শাইনি হবে। আপনি আরও ভালো একটা রেজাল্ট পাবেন। এরপর হচ্ছে 3 দিন পর থেকে আপনি চেষ্টা করবেন একটা ভালো হেয়ার মাস্ক ইউজ করতে, কারণ যেহেতু কেরাটিন ট্রিটমেন্ট একটা কেমিক্যাল ট্রিটমেন্ট, এই ক্ষেত্রে আমাদেরকে কিছু ইন্ডিভিজুয়ালস প্রোডাক্ট দিয়ে হেয়ার কেয়ার করে নিতে হয়। হেয়ার কেয়ার করলে চুলটা লং টাইম হচ্ছে স্ট্রেট, স্মুথ, ড্যামেজ ফ্রি থাকে। আমি এই প্রোডাক্টটা নিয়েছি সিনোর থেকে। এটা 100% অথেন্টিক এবং অরিজিনালটা আপনারা সিনোর পেজেই পেয়ে যাবেন। সিনোর পেজ খুবই বিশ্বস্ত একটা পেজ। এই পেজে যোগাযোগ করার পর আপনারা আপনাদের হেয়ার সম্পর্কে বা হেয়ার টাইপ অনুযায়ী বলে ওনারা আপনাদেরকে ভালো একটা প্রোডাক্ট সাজেস্ট করে দেবে। কোন ট্রিটমেন্টটা আপনার হেয়ারের জন্য বেস্ট হবে সেটাও সাজেস্ট করে দেবে, এবং আপনাকে আফটার কেয়ারে কোন প্রোডাক্ট ইউজ করলে ভালো হবে আপনার জন্য সেই প্রোডাক্টসগুলো আপনাদেরকে সাজেস্ট করে দেবে। আপনারা সব প্রোডাক্টসই সিনোর পেজে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। অর্ডার করতে সিনোর পেজে ইনবক্স করুন।